সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের প্রাক্কালে মস্কোতে চীন রাশিয়ার যৌথ প্রযোজনার চলচ্চিত্র রেড সিল্কের জন্য একটি প্রচারণামূলক অনুষ্ঠান আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ এবং জাতীয় চলচ্চিত্র ব্যুরো। আমি আমার চীনা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। যদিও আমাদের ভাষা ভিন্ন, আমরা একটি সাধারণ আবেগের ভাষা খুঁজে নেই। আমি এই ভেবে আনন্দিত হই যে আমরা অভিনয় শিল্পীরা দ্রুত একটি সাধারণ ভাষা খুঁজে নিতে পারি আর এর মাধ্যমে একে অপরের ভাষা ও সিনেমার সৌন্দর্যের প্রশংসা করি। চাইনিজ শিল্পীদের পেশাদারিত্ব বেশ প্রশংসনীয়। এ সময় চীন ও রাশিয়ার প্রধান নির্মাতারা নিজেদের সৃজনশীল অনুভূতি ভাগাভাগি করেন এবং আগামী সেপ্টেম্বরের দিকে চীনে চলচ্চিত্রটি মুক্তির ঘোষণা দিবেন। চীন রাশিয়ার চলচ্চিত্র সহ প্রযোজনা দুই দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে সহযোগিতার আশাব্যঞ্জক ভবিষ্যতের প্রতিফলন ঘটায়। রেড সিল্ক ছবিটি ইতোমধ্যেই রাশিয়ায় সাফল্য পেয়েছে। চীন এবং রাশিয়া দলগতভাবে বেশ সফলতার সঙ্গে প্রযোজনা প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা ভবিষ্যতে উভয় দেশের চলচ্চিত্র শিল্পে আরও সহযোগিতার সুযোগ এবং সম্ভাবনার আশা করছি। আমি বিশ্বাস করি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্পর্কিত কার্যক্রম আমাদের অসংখ্য সুযোগ প্রদান করেছে। আমার আশা আমরা সবাই আরও প্রদর্শনী, অনুষ্ঠান এবং বিনিময় আয়োজন করতে পারবে, যাতে আরও বেশি করে চীন এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন প্রকল্প পরিচালনা করতে পারে। আমরা এসসিও দেশগুলোর শিল্পীদের চীনে আসতে এবং নতুন ক্ষেত্র অন্বেষণ করতে স্বাগত জানাই। সাথে সাথে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করবে চীন। চীন ও রাশিয়ার মধ্যে চলচ্চিত্র খাতে সবশেষ সহযোগিতার ফলাফল হিসেবে গত ২০ ফেব্রুয়ারি যৌথ প্রযোজিত চলচ্চিত্র রেড সিল্ক রাশিয়ায় মুক্তি পায় এবং বক্স অফিসে সিনেমাটি আয় করে ৩৮০ মিলিয়ন রুবল। ইমতিয়াজ আহমেদ, RTV।